মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ পশু না অমানুষ। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগছে না, আমাদের আশেপাশে যান পর্যন্ত পশুরা ঘুরে বেড়াচ্ছে। কেন? কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে না, মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এমন কলি যখন দুর্দশা হবে, সেই সময় আমি গৌর হয়ে নদিয়ায় যাব। তাই গৌর হয়ে এসেছে। বলছে আমি আপনি তো দূরের কথা, যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল, মানে শ্রীকৃষ্ণের বোনের নাম কি? সুভদ্রা। আবার কৃষ্ণের আপন সখা হচ্ছে অর্জুন। সেই অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিল। অর্জুন আর সুভদ্রার পুত্র হচ্ছে অভিমন্যু, আর এই অভিমন্যুর পুত্র হচ্ছে রাজা পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত ইনি যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। কেমন? এই পরীক্ষিত মহারাজ যখন যজ্ঞ সম্পূর্ণ করে গৃহে ফিরে আসছেন, উনি একটা আর্তনাদ শুনতে পেলেন। কি না, একজন ধূর্ত ব্যক্তি বৃষ গাভীর ওপর বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ বললেন, আমার রাজ্যে তেমন হয় না, দুর্বলের ওপর সবলের অত্যাচার, আমার রাজ্যে তেমন হয় না। পরীক্ষিত মহারাজ গিয়ে বললেন, তুমি কে? যে মারছিল সে বলল, আমি কলি মহারাজ। তোমার কাজ দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বললেন, আমি এক্ষুনি তোমাকে হত্যা করব। এই বলে যে বাণ নিক্ষেপ করতে যাবে, এমন সময় কলি বললেন, মহারাজ পরীক্ষিত, যদি আপনার সঙ্গে আমার না বনে, তাহলে আপনি আমাকে পৃথক করে দেন, না মেরে আমাকে পৃথক করে দেন। পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায়? না, সুরা পান ও ব্যক্তির কাছে তুমি থাকবে, যারা সুল্লু খায়, গাঁজা মদ খায়, ওই ব্যক্তিদের কাছে তুমি থাকবে। তবে ওকেশনে 2-1 বার গেলে অসুবিধা নাই। এরপর জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে।
দাদু উগ্রসেনের কাছে ছুটে গিয়েছে। দাদু, এই ঋষির সঙ্গে ইয়ার্কি মারতে গিয়ে পেটের ন্যাকড়া চোকড়া মুষলে পরিণত হয়েছে। সর্বনাশ, দুর্বাসার কথা, যা এটাকে গিয়ে পাথরে ঘষে দে। পাথরে ঘষেছিল, কিসের সৃষ্টি হয়েছিল? নল খাগড়ার। আর ওই যে বাকি যে অংশটা সেটাকে ধরতে পারছে না, সেটাকে প্রভাসের তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একটা বোয়াল মাছ ওই পাথরটাকে, মুষলটাকে গিলেছিল। এক জেলে ওই মাছকে ধরে নিয়ে গেল, যখন পেট কাটলো ওই মুষলটাকে পেল, মুষলটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আর জরাব্যাগ ওই মুষলটাকে পেয়ে তীরের যে ফলক, ফলক মানে তীরের সামনে যে ত্রিকোণা মতো ধারালো যে বস্তুটা থাকে, ওই তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। আর এসে দেখছেন গোবিন্দ নিম গাছের ডালে বসে পা দোলাচ্ছে। আর গোবিন্দের চরণটা লাল টুকটুক টক 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 করছিল। জরাব্যাগ পাখি ঠোঁট মনে করে তীর মেরেছে, আর সেই তীরেই আমার গোবিন্দ দেহত্যাগ। অনেকে বলে কৃষ্ণ 125 বছর বয়সে যখন জরাব্যাধের তীরে দেহত্যাগ করেছিল, তাকে নাকি সপ্তাহন করা হয়েছিল। ভুল। তিনি অক্ষয়, অক্ষয় অবিনেশ্বর। তিনি জন্মায়ও না, মরেও না, যুগে যুগে আসে আর যায়। কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাগমানং সৃজন্ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য, ভক্তদের উদ্ধার করার জন্য, অভক্তদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসে আর যায়। তাহলে এই কৃষ্ণ এতে 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলেন। কিন্তু রাধারানী গেল কোথায়? যখন কৃষ্ণ 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে যখন গোবিন্দ উঠলেন, রাধারানী অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেল। এক দেহ ধারণ করে গোলক বৈকুণ্ঠ ধামে চলে গেল। এবার কৃষ্ণ যখন চলে গেলেন, কৃষ্ণ শূন্য পৃথিবী মানে ধর্ম শূন্য পৃথিবী। যে দেশে কৃষ্ণ নাই সে দেশে ধর্ম নাই, তেমনি যে দেহে কৃষ্ণ নাই সে দেহ ধর্ম নাই। ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করে রাখ। কাকে? গুরু গোবিন্দের চরণ যে পক্ষে ধারণ করে রাখতে পেরেছে সে প্রকৃত ধর্ম করছে। এইবার এই ধর্ম শূন্য পৃথিবী, নারদ ঋষি মনে মনে ভাবলেন কৃষ্ণ শূন্য পৃথিবী অর্থাৎ ধর্ম শূন্য পৃথিবী, এই ধর্ম শূন্য পৃথিবীটাকে আমি একটু পর্যটন করে আসি। এই বলে নারদ ঋষি চলেছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে সারা পৃথিবীটাকে পর্যটন করার জন্য। হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। এদের আবার আসবে, আমি শেষ দল নই, আমার পরে আরো দল আছে, তাই না? রাস আছে। আপনারা কোথায় যাচ্ছেন? খেয়ে দিয়ে আবার চলে আসবেন। রাস শুনবেন তবে বাড়ি যাবেন, ঠিক আছে? খেয়ে দিয়ে চলে আসবেন আবার। আস্তে 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 নারদ তখন সেই অপূর্ব সুন্দর নারীকে জিজ্ঞাসা করছে, মা তুমি কে? তখন সেই অপূর্ব সুন্দরের নারী বলছে, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি তো ত্রিকাল যোগী, চিনতে পারছেন না আমায়? কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগের অবস্থা কি হয়েছে, কলি কিভাবে প্রবেশ করেছে, আপনি তো ত্রিকাল যোগী, চিনতে পারছেন না? বলে না তো। বলে আমি হলাম ভক্তি মহারানী। পৃথিবীতে ভক্তির কোনো সম্মান নাই। কেন? আজকাল দেখুন, আজকাল ইয়ং ছেলেরা এরা রাস্তায় যেতে যেতে কোনো মন্দির দেখলে
ভালো ভিটামিনও আমরা খাবো না, কিন্তু এই যে ফুলকপি যা খেলে পুষ্টির গ্যাস্ট্রিক হয় তাই আমরা 100 টাকা কেজি কিনে খাবো। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে ওদের সম্মান বেশি। যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি, আর বৈরাগ্য এরও কোনো সম্মান নেই। অতএব কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি মহারানী, জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ। হরি বল, হরি বল। সত্যি মা, পৃথিবীতে ভক্তি বলে আর কোনো জিনিসই নাই। তাই তো মহাপ্রভু এসেছেন বারবার করে কলিহত
এসেছে। নারদ, এ কি জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? নারদ বলল, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি সারা ভারতবর্ষ পর্যটন করেছি। প্রথম গেলাম আমি বৈষ্ণবের বাড়িতে। আজকাল বৈষ্ণবরা অহংকারী হয়ে গেছে। আমি বৈষ্ণব, মালা জপ করতে করতে আপনারা সমালোচনা করে, ছেলেটা না ভালো না, ওই মেয়েটা না ভালো না। আরে ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য। কোনো আমিষ ভুজি ব্যক্তি যদি বাড়িতে আসে, এত উঁচু থেকে কোনো তরকার দিল, তার জামাটাই পড়তে, তরকারটা তার জামাটাই পড়ে, তার জামাটাই নষ্ট হয়ে যায়। সব ভণ্ডামি দরকার কি আছে? তারপরে গেলাম গৃহস্থের বাড়িতে। তারপরে আমি এসে দাঁড়িয়েছি বৃন্দাবনে। সেখানে গিয়ে ভক্তি মহারানী জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা দেখে আমি মনে মনে ভাবছি, এই কলির মানুষকে আমি উদ্ধার করবো কি করে, এরা উদ্ধার হবে কি করে? তখন চতুষ্পদ বললেন, নারদ, তুমি এক কাজ করো, ভাগবত রচনা করো। বড় ভালোবাসার গ্রন্থ তো, ভাগবত রচনা করো। মহিষী পরাশরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামটা হলো কেন না, কৃষ্ণের মতো অঙ্গকান্তি ছিল বলে নাম হয়েছে কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছিল বলে নাম হয়েছে দ্বৈপায়ন। আর বেদকে চারখানা ভাগে বিভক্ত করেছিল বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মনে মনে ভাবলেন, আমার সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করা হয়ে গিয়েছে, এবার আমি একটু সাধনায় যাব। তা নদীতে স্নান করতে গিয়েছে। সেই সময় নারদ ঋষি মনে মনে ভাবলেন, বেদব্যাস যদি চলে যায় তবে ভাগবত রচনা করবে কি করে? তখন যে নদীতে বেদব্যাস স্নান করছে, সেই নদীতে নারদ ঋষি একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার করে ডুব দেয়, ডাঙা এসে জলটাকে ছেড়ে দেয়, একবার করে ডুব দেয়, ডাঙা এসে জলটাকে ছেড়ে দেয়। তখন বেদব্যাস স্নান করতে করতে পাখিটাকে বলছে, আচ্ছা পাখি, তুমি বারবার এমন করছো কেন? একবার জলে ডুব দিচ্ছ, একবার এসে ডাঙায় জলটাকে ঝেড়ে দিচ্ছ কেন? তখন নারদরূপী পাখি, মানে পাখির বেশ তো নারদই ধারণ করেছে, বলছে, জানো বেদব্যাস, আমার মনে ইচ্ছা আমি ডুব মেরে আমার গায়ে যতটুকু জল ওঠে, এই জল ডাঙায় ফেলে ফেলে আমি নদীটাকে পুরো ছেঁচে ফেলবো। বেদব্যাস হাসছে, তুমি শুধু এক জনম কেন, যদি কোটি কোটি জনম পক্ষী কুলে জন্ম নিয়ে এমন করতে থাকো, কোনোদিনও পারবে না। পাখিটা ছোট্ট হলে কি হবে, রাগ হয়েছে, বলে, বেদব্যাস ঠিক আছে, আমি নাই মানলাম, আমি পারবো না, আমি পারবো না এই নদীটাকে ছেঁচতে। কিন্তু বেদব্যাস, তুমি কি করে ভাবলে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শেষ করে ফেলেছ? বেদব্যাসের চৈতন্য হলো, গৃহে ফিরে এসে বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় নারদ ঋষি এসেছেন। জয় হোক, বেদব্যাসের জয় হোক। এ কি গুরুদেব? নারদ ঋষি বললেন, বেদব্যাস, তুমি এমন বিষণ্ণ বদনে বসে আছো কেন? বেদব্যাস তখন বলছে, হে গুরুদেব, আমি কত শাস্ত্র রচনা করেছি, কত গ্রন্থ রচনা করেছি, কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারছি না। আমি কি করে মানুষের মনে শান্তি দেব? নারদ ঋষি তখন বলেছিল, বেদব্যাস শোনো, ধরো তুমি খুব সুন্দর একটা নৌকা তৈরি করেছো, নৌকাটা খুব সুন্দর করে সাজিয়েছো, রং করেছো, সবকিছু করেছো, কিন্তু নৌকায় একটা বস্তু দাওনি। কি দাওনি? হাল দাওনি। তা তুমি যখন নৌকা নিয়ে যাত্রী এপার থেকে ওপারে পারাপার করবে, নৌকা হাওয়ায় একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না।
আমাকে 501 টাকা দান করলেন। নমস্কার, হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি বল। জয় নিতাই। আস্তে। গৌর বলে যে একবার কাঁদতে পেরেছে। এই জগতে ভগবান ছাড়া আপন কেউ হতে পারে না মা। এই জগতে যে আপনাকে ভালোবাসবে স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু আমার গৌর হরি তার চরণে যে একবার প্রাণ অর্পণ করেছে তাকে আমার গৌর হরি নিজের করে নেয়, নিজের কাছে টেনে নেয়। যদি একবার প্রাণ দিয়ে তাকে ভালোবাসা যায়। একটুখানি আমি ছোট করে বলি, ইবট মাঝি মাধব নামে একজন মাঝি ছিলেন। এই মাঝির স্ত্রী মাধবকে বলছে, স্বামী শুনে রেখে দাও, আমি কিন্তু সতী নির্ভর করতে পারবো না। কেন না আপনারা জানেন, রামচন্দ্রের চরণ স্পর্শে অহল্যা পাশানি মানবিনী হয়ে গিয়েছিল, জানেন সেই কথা। সেই কথা সারা অযোধ্যায় ছড়িয়ে গিয়েছে। তাই অহল্যা বলছে, সেই মাধবের স্ত্রী বলছে, শোনো স্বামী, আমি সতী নির্ভর করতে পারবো না। কেন না তুমি আজ থেকে যখন নৌকা পারাপার করবে একটু দেখে শুনে নৌকা পারাপার করবে। কেমন? তার নাম জিজ্ঞাসা করে নৌকা পারাপার করবে, কারণ রামের চরণ স্পর্শে একটা পাশানি মানবিনী হয়েছে। যদি তার চরণ স্পর্শে তোমার কাঠের নৌকাটা একটা মেয়ে পরিণত হয়, তবে তোমাকে বিয়ে করতে হবে, আমি কিন্তু সতী নির্ভর করতে পারবো না, এই বলে দিলাম। এই কথা বলা আছে। এবার মাধব গঙ্গার খেয়া ঘাটে এসে নৌকাটা নিয়ে বসে আছে। আর এমন সময় রামচন্দ্র, লক্ষ্মণ আর রামের গুরুদেব বিশ্বামিত্র তিনজনা এসে দাঁড়িয়েছে গঙ্গার খেয়া ঘাটে। এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে, মাধব মাধব। চমকে উঠলেন, কে কে এত সুধমুখ কণ্ঠে আমায় ডাকলে? জানে তো প্রভু এসেছে, রামচন্দ্র এসেছে। এইবার উনি আসছেন না কিছুতেই নৌকা নিয়ে। অনেক ডাকার পরে মাধব নৌকাটা নিয়ে এসে দাঁড়িয়েছে গঙ্গার খেয়া ঘাটে। লক্ষ্মণ তখন রেগে বলছে, এতবার ডাকছিলাম শুনতে পাননি? মাধব মাঝি বলছে, কেন শুনতে পাবো না, শুনতে পেয়েছিলাম। তুমি উত্তর দেননি কেন, আসেননি কেন? মাধব মাঝি বলছে, আমি প্রভু রামচন্দ্রকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি আসি। লক্ষ্মণ বলছে, কি তুমি আমার প্রভুকে, আমার দাদাকে শিক্ষা দেবে? রামচন্দ্র বলছে, দাঁড়াও না লক্ষ্মণ, দেখিও কি বলে, বলো তুমি আমায় কি শিক্ষা দিতে চাও? মাধব তখন বলছে, প্রভু এই যে আপনি আমায় 5-7 বার ডেকেছেন, আমি উত্তর দেইনি বলে ঠাকুর লক্ষ্মণের খুব খারাপ লেগেছে। কিন্তু প্রভু আমি তো শুধু এই খেয়া ঘাটের মাঝি, কিন্তু ভবসাগর পারাপারের মাঝি তো তুমি। তাই আপনি আমাকে কবার মাত্র ডেকেছেন, তাই লক্ষ্মণ ঠাকুরের বিরক্ত লেগেছে। আর যেদিন সমস্ত ভক্তরা তোমার খেয়া ঘাটে উপস্থিত হবে, আর খেয়া ঘাটে উপস্থিত হয়ে যখন তোমায় প্রভু বলে ডাকবে, হরি বল হরি বল। তুমি যদি তাদের ডাকে উত্তর না দাও, তবে সেই ভক্তের কি এমন অবস্থা হবে সেটা বোঝানোর জন্যই আমি আপনার ডাকে
পারবে। তাই প্রভুর চরণটাকে ধুইয়ে দিয়ে প্রভুকে কাঁধে করে নিয়ে আর নৌকায় গিয়ে বসিয়ে দিয়েছে, পা দুটো জলে লাবিয়ে দিয়েছে। এবার যে গোবিন্দের চরণটা জলে লাবিয়ে দিয়েছে, গঙ্গার জলে, এবার গঙ্গা তার বিশ্বপিতার চরণ পেয়েছে এতদিন পরে। বলো তো, আরে কি গঙ্গা থাকতে পারে, থাকিতে পারে, আরে কি গঙ্গা থাকতে পারে, আর কি গঙ্গা থাকিতে পারে, ছুটে এসে চরণ বুকে ধরে, আর কি গঙ্গা থাকিতে পারে, ছুটে এসে চলো বুকে ধরে, আর কি গঙ্গা থাকিতে পারে, বিশ্বপিতা চরণ পেয়ে আরে কি গঙ্গা থাকতে পারে, বিশ্বপিতার চরণ পেয়ে, আর কি গঙ্গা থাকিতে পারে, উত্তাল তরঙ্গায়িত হচ্ছে, উত্তাল তরঙ্গায়িত। যে উত্তাল তরঙ্গায়িত হচ্ছে, সেই সময় মাধব মাঝি বলল, আমি বলেছিলাম রামের দোষ নয়, রামের পায়ের দোষ আছে, দেখো উত্তাল তরঙ্গায়িত হচ্ছে। এবার মাধব মাঝির নৌকাটা নিয়ে কুলের এক পাশে সে রাখবে তো, তবে তো পার হবে, কিছুতেই এক পাশে নিয়ে যাচ্ছে না, শুধু মাঝখানে ঘুরপাক খাওয়াচ্ছে। লক্ষ্য
ওইদিকে ডেকে পার করে
মনে কাহে এবার লীলা প্রকাশ হলো জমদানন্দ। সর্বযুগ সার, কেননা হরিনাম যজ্ঞতে উদ্ধার হয়ে যাবে, তাই বলছে খিতি অতি পূর্ণ কলিযুগ ধন্য, খিতি অতি পূর্ণ কলিযুগ ধন্য, ধন্য ধন্য কলিযুগ। জয়ে 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 জগন্নাথ, জয় নীলাচলে বাসি, শ্যাম সুন্দর মদন মোহন মুখে মৃদু হাসি। ও ব্রজবাসী তোরা কৃষ্ণ নাম নেন না, তোরা রাধে নাম নেন না। আর কি বলছে, ধিয়াও ধিয়াও পটতা মনরে, ধিয়াও ধিয়াও পটতা মনরে, ধিয়াও ধিয়াও পটতা। তিনি 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 ললিতা সজলিতা ঠান্ডা খেলা বল তো, কও কও কৃষ্ণ কও, কৃষ্ণ কও, না কও না কও। কেন বলছে, আমার মতো মনোযোগের কৃষ্ণ নাম ভালো লাগে না, তাই বলছে না কও না কও, কও কও কৃষ্ণ কও, না কও না কও। ঘিরে ঘিরে নৃত্য করে ললিতা পিয়ারি রাধা, তা তা থইয়া থইয়া দিন লাগে, তা 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 থইয়া থইয়া দিন লাগে, তা 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 থইয়া থইয়া দিন লাগে। মনে কাহে এবার লীলা প্রকাশ হলো জমদানন্দ। শ্রী সচিদানন্দ পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই মনরে, নিতাই নিতাই বলো ভাই মনরে, নিতাই নিতাই বলো। শ্রী সচিদানন্দ পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই মনরে, নিতাই নিতাই বলো ভাই মনরে, নিতাই নিতাই বলো। এই পুলকিত যমুনা বংশপদ ধীর সমীর তটে থে মনরে, ধীর সমীর তটে থে মনরে, ধীর সমীর তট। এই মৃদঙ্গ তাই নিতাই মধুরি মধুরি তাই নিতাই, জয়তি জয়তি গৌর চন্দ্র তাই নিতাই। বলছে বল মৃদঙ্গ তাই নিতাই মধুরি মধুরি তাই নিতাই, জয়তি জয়তি গৌর চন্দ্র তাই নিতাই। আর কি বলছে না, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। সমবেত কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এই মৃদঙ্গ কি বলছেন, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এই মৃদঙ্গের বদন নাই, যাদের বদন আছে তারা বলে নাই, আর যার নাই সে বলে। কিভাবে বলে, আমার আপনার মতো একটা ব্যক্তির সাহায্য নিয়ে নিতাই গৌর হরি বল এই মৃদঙ্গ বলে। কিন্তু আপনারা সবাই জানেন এই মৃদঙ্গের মাটি আর চর্ম দিয়ে তৈরি, মানে চামড়া আর মাটি একের সঙ্গে আছে বলে নাম হলো মৃৎ যুক্ত অঙ্গ মৃদঙ্গ। হে সাধুগুরু বৈষ্ণব মণ্ডল এবং ভক্তিমতী মায়েরা, আমাদেরও কিন্তু এই চর্ম আর মাটি দিয়ে এই দেহটাও তৈরি। তাহলে এ বলছে নিতাই গৌর হরি বল, আমরা বলছি না। তা আজকে যখন আমরা সবাই একত্রিত হয়েছি, তা আজকে দিনে একটু বলা যাবে, তাকে একবার বলে দেখান দেখি। জয় জয়
খোল গৌর নিতাই, বল খোল গৌর নিতাই, বল খোল গৌর নিতাই, বল খোল গৌর নিতাই, নিতাই নিতাই। দাসে কহে এবার লীলা প্রকাশ হলো জগদানন্দনে 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 কহে এবার লীলা প্রকাশ হলো জয় নিতাই, জয় রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বলুন সচিন নন্দন গৌর হরি কি, জয় নবদ্বীপ ধামে কি, জয় সচি মাতা কি, জয় ভক্তবৃন্দ কি, জয় কমিটি বৃন্দ কি, জয় আপন আপন গুরু চরণ কি, জয় সাধু গুরু বৈষ্ণব কি, জয় 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 নিতাই। হরি বল। ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড তেরে গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড তেরে গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উজান হয়ে যায়, শিখার বংশী আছে শ্যামলা। আর ভাগ্যবতী সেই যমুনায় নিউজন হয়ে যায়, শিখাতার বংশী বনে আছে শ্যামরায়। ওঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় রে বাজা, বাঁশরি বাজায়। আর গোফের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধে 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 রাধে।
সেটি পরিব্রতা